ওয়েলকাম টু বিডিটেক অ্যাব্রড। যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জার্মানির অপরচুনিটি কার্ড নিয়ে বিস্তারিত তথ্য দিব। জার্মানি অপরচুনিটি কার্ড কি, কিভাবে আবেদন করতে হয়, এখানে স্পাউস সহ অ্যালাউ কিনা, প্লাস হচ্ছে কিভাবে আপনি আপনার আবেদন প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারেন, এটা নিয়ে বিস্তারিত তথ্য দিব। প্রথমে আসলে যেটা থাকে অপরচুনিটি কার্ডটা কি, যদি আমরা একটু অস্ট্রেলিয়া বা ইউএসএ যেটা ফেডারেল স্কিল মাইগ্রেশন আছে এটা নিয়ে যদি কথা বলি, যেটা হচ্ছে পয়েন্ট সিস্টেম, এখানে ঠিক সেম পয়েন্ট সিস্টেম। তবে আপনি যদি অস্ট্রেলিয়া বা কানাডার সাথে কম্পেয়ার করেন, সেই তুলনায় জার্মানি অপরচুনিটি কার্ডটা কিছুটা হলেও ইজি বা ফ্লেক্সিবিলিটি রয়েছে। এখানে টোটাল হচ্ছে 40 পয়েন্ট, মানে 14 পয়েন্টের ভিতর যদি আপনি 6 পয়েন্ট পান তাহলে হচ্ছে আপনি কোয়ালিফাই করবেন। পয়েন্ট সিস্টেমটা হচ্ছে আপনার এডুকেশনের উপরে 4 পয়েন্ট রয়েছে। আপনার যদি কোনো ইউনিভার্সিটির ডিগ্রি থাকে তাহলে হচ্ছে আপনি 4 পয়েন্ট পাবেন। এটা হচ্ছে সর্বোচ্চ 0.4। এটা অবশ্যই মানে জার্মানির ইউনিভার্সিটি ডিগ্রি সমমানের আপনার ডিগ্রি হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার বয়সের উপরে পয়েন্ট রয়েছে হচ্ছে 2 পয়েন্ট। এইখানে হচ্ছে বয়স যদি আপনার 18 থেকে 35-এর ভিতরে হয় তাহলে হচ্ছে আপনি পাবেন 2 পয়েন্ট। যদি আপনার বয়স 36 থেকে 40-এর ভিতরে হয় তাহলে হচ্ছে আপনি পাবেন 1 পয়েন্ট। আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সের উপরে রয়েছে 3 পয়েন্ট। আপনার যদি 7 থেকে 5 ইয়ার্স আপনার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, অবশ্যই আপনি, এটা হচ্ছে আফটার ডিগ্রি, মানে হচ্ছে আপনি লাস্ট যে ডিগ্রিটা কমপ্লিট করেছেন এরপরে থেকে যদি আপনার 5 থেকে 7 ইয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে হচ্ছে আপনি সর্বোচ্চ পাবেন হচ্ছে 3 পয়েন্ট। এরপরে যেটা রয়েছে আপনার হচ্ছে স্পাউসে যদি আপনার সেম কোয়ালিফিকেশন থাকে তাহলে হচ্ছে আপনি পাবেন হচ্ছে 1 পয়েন্ট। আপনার যদি ল্যাঙ্গুয়েজের উপরে রয়েছে পয়েন্ট, আপনি যদি জার্মান ল্যাঙ্গুয়েজ আপনার জানা থাকে তাহলে হচ্ছে আপনি সর্বোচ্চ পাবেন লেভেল বি, যদি B1টা যদি কমপ্লিট করা থাকে আপনি পাবেন 3 পয়েন্ট। লেভেল এ যদি কমপ্লিট করা থাকে তাহলে হচ্ছে আপনি পাবেন 1 পয়েন্ট। এছাড়াও যেটা রয়েছে আপনার যদি ইংলিশের উপরেও যদি কোনো স্পেসিফিক IELTS থাকে তাহলে হচ্ছে আপনি যদি লেভেল এ থাকে তাহলে হচ্ছে আপনি 1 পয়েন্ট পাবেন। এরপরে যেটা রয়েছে আপনার যদি জার্মানিতে কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে 6 to 5 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স তাহলে হচ্ছে আপনি পাবেন 1 পয়েন্ট। এটা হলো মূলত টোটাল পয়েন্ট সিস্টেম। এখানে কিভাবে আবেদন প্রক্রিয়াটা সম্পন্ন করতে হয়, যদি ভালো হয় আপনার যদি জার্মানিতে কোনো কোম্পানি থেকে আপনি ওয়ার্ক ম্যানেজ করতে পারেন, এরপরে যদি আপনি স্টেপ বাই স্টেপ যদি আপনি কোয়ালিফাই করেন তাহলে হচ্ছে আপনাকে মানে ভিসা পাওয়াটা কিছুটা ইজি হবে। এছাড়াও যেটা রয়েছে, যদি আপনার জার্মানিতে মূলত অপরচুনিটি কার্ডটা হচ্ছে জব সার্চ করার জন্য, এটা আরেকটা অপশনও রয়েছে। আপনার যদি আপনি ওয়ার্ক পারমিট এখান থেকে ম্যানেজ করতে নাও পারেন তাহলে হচ্ছে আপনি ফিজিক্যালি জার্মানিতে গিয়ে আপনাকে 1 বছরের ভিসা দিবে। আপনি ওইখানে গিয়ে জব সার্চ করে আপনি যদি জব পার্মানেন্ট পান তাহলে হচ্ছে আপনার ভিসাটাকে এক্সটেনশন করতে পারবেন। আপনি যখন জব সার্চ করা পিরিয়ডে আপনি এখানে ওয়ার্ক জব করতে পারবেন, উইকলি 20 ঘন্টা কাজ করে আপনি সার্ভাইভ করতে পারবেন। এখানে একটু হচ্ছে বিষয় জানার আছে, সেটা হচ্ছে যদি আপনি বাংলাদেশ থেকে বা আপনি যে দেশ থেকে অ্যাপ্লাই করবেন সে দেশ থেকে যদি জার্মানিতে ডিরেক্ট ওয়ার্ক পারমিট পান তাহলে হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে কিছুটা ফ্লেক্সিবিলিটি রয়েছে। যেমন হচ্ছে আপনি যদি ওইখানে ডিরেক্ট কোনো ওয়ার্ক পারমিট নিয়ে যান তাহলে হচ্ছে আপনার ব্যাংকে কোনো ব্লক অ্যাকাউন্টে টাকা দেখাতে হবে না। আর যদি আপনার না পান তাহলে হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার 1025 ইউরো মান্থলি, আপনাকে টোটাল 12 মাসের জন্য 12,300 ইউরোর মতো একটা ব্লক অ্যাকাউন্ট লাগবে। সেই ব্লক অ্যাকাউন্টে আপনার এই টাকাটাকে ব্লক করে আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন। এখানে আবেদন প্রক্রিয়ার সিস্টেম হচ্ছে, প্রথমে হচ্ছে আপনার এই গত মাস থেকে জার্মানি এমবাসি একটা স্লট চালু করেছে, আপনি অপরচুনিটি কার্ডের জন্য অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এটা জাস্ট বেসিক কিছু ইনফরমেশন দিয়ে আপনাকে মেল করতে হবে। আমি অবশ্যই এটা নিয়ে একটা স্ক্রিন রেকর্ড করে একটা ভিডিও দিব যে কিভাবে আপনি জার্মান এমবাসি থেকে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে ওরা আপনাকে একটা লিস্ট দিবে, আপনাকে কি কি ডকুমেন্টস নিতে হবে, সেই ডকুমেন্টসের লিস্ট অনুযায়ী আপনার ডকুমেন্টস নিয়ে আপনি ভিসার জন্য দাঁড়াতে পারবেন। তারা আপনাকে মেল করে টাইম দিবে যে আপনি হচ্ছে কখন আপনার ভিসার জন্য আবেদন করবেন, বা হচ্ছে আপনাকে তারা নির্দিষ্ট একটা টাইম দিবে। এখানে আসেন হচ্ছে স্পাউস বা বাচ্চা থাকলে তাদের জন্য করণীয় কি, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে কিনা। এখানে যদি আপনার স্পাউস থাকে অ্যালাউ, স্পাউস ক্ষেত্রে যেটা অ্যালাউ সেটা হচ্ছে আপনি যখন জব সার্চ করার জন্য যাবেন আপনার যে পয়েন্টগুলো রয়েছে সেম পয়েন্ট যদি আপনার স্পাউসের থাকে, উনি যদি
6 পয়েন্ট পেয়ে কোয়ালিফাই করে তাহলে হচ্ছে আপনার সাথে আপনার স্পাউস অ্যালাউ। আপনার যখন স্পাউস অ্যালাউ হবে ডেফিনেটলি আপনার বাচ্চারাও এখানে অ্যালাউ হবে। সেক্ষেত্রে হচ্ছে একটা হচ্ছে যেটা থাকে, আপনাকে কিছু ফাইন্যান্সিয়ালি আপনার ব্লক অ্যাকাউন্টটাকে দ্বিগুণ করে ফেলতে হবে। অর্থাৎ হচ্ছে আপনার একজন সিঙ্গেল ইন্ডিভিজুয়ালি একজন পার্সনের কাছে অ্যাপ্লাই করার জন্য যে ব্যাংক স্টেটমেন্টটা প্রয়োজন, আপনার স্পাউসের ক্ষেত্রে সেম ব্যাংক স্টেটমেন্টটা দরকার হবে। যেমন হচ্ছে আপনার জন্য যেটা বছরে 12,300 ইউরো সমপরিমাণে যে পরিমাণ ব্লক অ্যাকাউন্ট লাগবে, আপনার স্পাউসের ক্ষেত্রেও সেম 12,300 হচ্ছে পাউন্ড, আপনার হচ্ছে 300 ইউরো আপনার এখানে ব্লক অ্যাকাউন্ট দেখাতে হবে। আপনার যদি চিলড্রেন থাকে বা হচ্ছে আপনার যদি একটা বাচ্চা থাকে, একটা বাচ্চার জন্য হাফ মানে অর্ধেক, আপনার 6,150 ইউরো সমপরিমাণে আপনার ব্লক অ্যাকাউন্টে অ্যামাউন্ট দেখাতে হবে। আর যদি আপনি সিঙ্গেল করেন তাহলে হচ্ছে ভিন্ন। আর যদি আপনার স্পাউস সেম পয়েন্ট দিয়ে কোয়ালিফাই না করে, দুঃখজনক হলেও সত্য, উনি এই মুহূর্তে আপনার জন্য অ্যাপ্লাই করতে পারছে না। আর কখন ওনাকে আপনি নিতে পারবেন কখন? যখন আপনি জার্মানিতে চলে যাবেন, যাওয়ার পরে আপনি যখন পার্মানেন্ট জব পাবেন, আপনার অপরচুনিটি কার্ড থেকে যখন ভিসাটা ডাইভার্ট হয়ে অন্য ভিসাতে যাবে, তখন হচ্ছে আপনি আপনার স্পাউসকে আপনি নিতে পারবেন। আপনার তখন ফ্যামিলি বা হচ্ছে বাচ্চাদেরকে আপনি আপনার ডিপেন্ডেন্ট হিসেবে নিয়ে নিতে পারবেন। যেহেতু এটা জব সার্চ ভিসা, আপনি যখন জব পাবেন, যখন হচ্ছে জব আপনার কনফার্ম হবে, তখন আপনি যখন ভিসাটাকে অপরচুনিটি ভিসা থেকে কার্ড থেকে যখন আপনার অন্য ভিসা ডাইভার্ট হবে, তখন আপনি আপনার স্পাউসকে আপনি নিতে পারবেন। এটা হলো মেইন বিষয়। এখন হচ্ছে আপনার কি কি ডকুমেন্টস লাগবে, ডকুমেন্টস নিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে আপনার ডেফিনেটলি হচ্ছে আপনার এডুকেশন সার্টিফিকেট, আপনার পাসপোর্টের অবশ্যই মেয়াদ লাগবে। এটা হচ্ছে 12 মাস, মিনিমাম 12 মাস মেয়াদ থাকতে হবে। এরপর হচ্ছে আপনার পাসপোর্ট ফটো, হচ্ছে আপনার যেটা থাকে একাডেমিক সার্টিফিকেট, মার্কশিট। এরপরে হচ্ছে আপনার যদি ল্যাঙ্গুয়েজ থাকে, ল্যাঙ্গুয়েজ কোর্সের সার্টিফিকেট, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। এরপরে যেটা রয়েছে আপনার হচ্ছে, যেটা যদি স্পাউস সহ অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের ম্যারেজ সার্টিফিকেট, আর অন্যান্য ডকুমেন্টস লাগবে। আপনার ব্যাংকের যেটা ব্লক অ্যাকাউন্ট দেখাবেন, সেই ব্লক অ্যাকাউন্টের প্রুফ, সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনাকে জার্মান এম্বাসিতে ভিসার জন্য আবেদন করতে হবে। সবকিছু ঠিক থাকলে ইনশাআল্লাহ আপনি অবশ্যই ভিসা পাবেন। অপরচুনিটি কার্ডের জন্য ফ্লেক্সিবিলিটি যেটা রয়েছে, যেহেতু জার্মানিতে প্রচুর জনলোক মানে হচ্ছে জনশক্তি দরকার, এটা মূলত স্কিল ওয়ার্কার হচ্ছে যেগুলোকে হাই স্কিল ওয়ার্কার যেটাকে বলা হচ্ছে, সেই লেভেলের প্রচুর জব তাদের ভ্যাকেন্সি রয়েছে। সেই জন্য যেটা রয়েছে, যারা এখানে অ্যাপ্লাই করতে চান তারা এখানে অ্যাপ্লাই করতে পারেন। বিশেষ করে অনেকে আইটিতে কাজ করে যারা, তাদের জন্য এখানে বিশেষ ফ্লেক্সিবিলিটি রয়েছে। অথবা যারা আপনার ফ্রিল্যান্সার রয়েছেন তাদের জন্য একটা ভালো অপরচুনিটি রয়েছে। আরও অন্যান্য প্রচুর জব রয়েছে। আপনার যে ফিল্ডে এক্সপিরিয়েন্স আছে, যার যে ধরনের কাজ আছে, সেটা সে অনুযায়ী এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো হচ্ছে এই হলো মেইন বিষয় জার্মান অপরচুনিটি কার্ড নিয়ে। আমি আরো ভিডিও দিব যখন হচ্ছে কিভাবে, আমি আরেকটা নেক্সট ভিডিও দিব যে কিভাবে আপনি জার্মান এম্বাসি থেকে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন যে হচ্ছে কিভাবে অ্যাপ্লাই করবে সেটা নিয়ে পুরো একটা ভিডিও দিব বাই স্ক্রিন রেকর্ডে। এই হলো মেইন বিষয়। সো জার্মানি অপরচুনিটি কার্ড নিয়ে যদি আপনাদের আরো কারো কোনো তথ্য জানা থাকে অবশ্যই কমেন্টসে কমেন্ট করবেন। আপনাদের আরো তথ্য দিয়ে আমরা সহযোগিতা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।